বাসর ঘরে বসে আছি, এমন সময় আমার জামাইয়ের ভাবি এসে আমার কোলে একটা 6 মাসের বাচ্চা দেয় আর মুচকি হেসে বলে, বাচ্চার খেয়াল রেখো। আমি বাচ্চার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি আর মনে মনে বলি, আমার একটা ভুলের জন্য আমাকে একটা বিবাহিত পুরুষের সাথে বাবা মা বিয়ে দিল, তাও আবার ছেলেটার একটা মেয়ে আছে, মেয়ের বয়স 6 মাস। বাবা, তুমি আমার একটা ভুল সহ্য করতে পারলে না? এটার জন্য একটা বাচ্চাওয়ালা পুরুষের সাথে আমায় বিয়ে দিলে? তিশা বাচ্চাটাকে কোলে নিয়ে এসব বিড়বিড় করছিল। তখন রুমের দরজা খুলে একটা যুবক ভেতরে প্রবেশ করে। নিশা ছেলেটার দিকে তাকিয়ে মাথা নিচু করে সালাম করে। তখন সাখোয়াত উঁচু গলায় বলে ওঠে, দেখো মেয়ে, তোমার নাম কি সেটাও জানি না আমি। হয়তো আমার থেকে 8-10 বছরের ছোট হবা তুমি। তুমি আমার ইফার মা হিসাবে এসেছো, আমার ওয়াইফ হিসাবে না। আমি তোমাকে কখনো নিজের অধিকার দিতে পারবো না। আমি একজনকেই ভালোবাসতাম, সে হচ্ছে ইফার আম্মু। তুমি এখানে নিজের মতন থাকতে পারো, চলতে পারো, আমার এতে কোনো সমস্যা নেই। শুধু আমার মেয়েটাকে আগলে রাখবে, আর কিছু চাই না। তার বিনিময়ে তোমাকে সব দেওয়া হবে। আর রুমে যা হচ্ছে সেটা যেন কখনো বাহিরে না প্রকাশ পায়। মা বাবা যেন ভাবে আমাদের সম্পর্কটা আর 5টা মানুষের মতোই। এখন রাত হয়েছে, ইপাকে মাঝখানে রেখে শুয়ে পড়ো। আমি নারী, আমাকে সব সহ্য করতে হবে। আমরা নারীরা তো সব পারি, তাই না? শুধু পারি না প্রিয় মানুষগুলোকে খুশি রাখতে। আচ্ছা, আমি কি সত্যিই নারী? আমি কেন সবাইকে খুশি রাখতে পারি না? কি বেরবির করতেছ তুমি? রাত জেগে না থেকে ঘুমাও। ইফার ঘুম ভেঙে গেলে উঠে দুধ গরম করে খাওয়াবে। আর বেশি কান্না করলে আমাকে ডাকবে। এখন ঘুমিয়ে পড়ো, নয়তো নিজেই অসুস্থ হয়ে পড়বে। ভোরে তিশার ঘুম ভাঙে। ভেবেছিল ইফা হয়তো রাতে জ্বালাবে, কিন্তু না, তার কিছুই হয়নি। তিশা উঠে ফ্রেশ হয়ে বসবে, এমন সময় ইফা কেঁদে ওঠে। তিশা তাড়াতাড়ি ইফার কাছে যায়। নিজে সামলাতে না পেরে সাখোয়াতকে ডাক দিতে গেলে বিরক্ত প্রকাশ করে। উপায় না পেয়ে ইফাকে কোলে তুলে আদর করতেই মেয়েটা কান্না বন্ধ করে দেয়। তিশা ইফার কপালে চুমু খায়। এর মাঝে সাখওয়াতেরও ঘুম ভেঙে গেলে দেখে ইফা আর তিশা করে গল্প করছে। কখন উঠেছ? আর সকাল সকাল মেয়েটা উঠেছে, কিছু খাইয়েছ? তিশা জিভ কেটে কামড় দিয়ে সরি বলে। ইফাকে বিছানায় রেখে কিচেনে গিয়ে মেয়েটার জন্য দুধ গরম করে আনে। তারপর তিশা কোলে নিয়ে বাচ্চাটাকে খাইয়ে দেয়। নিচে এসে শ্বশুর শাশুড়ির সাথে হালকা কথা বলে, তার জায়ের সাথে রান্নাঘরে গিয়ে টুকটাক করে দিতে থাকে। এভাবে বিয়ের 2 মাস কেটে যায়। শ্বশুরবাড়ির সবার সাথে তিশার খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। সবাই মেয়ে বোনের মতন করেই দেখে, কিন্তু সাখওয়াত আলাদা তিশাকে শুধু নিজের সন্তানের মা হিসাবে জানে। তিশা তার মেয়েটার সাথে খেলছিল। তখন বাজে রাত 11টা। কিছুক্ষণ আগে ইফা কান্না করে ঘুম থেকে ওঠে, সেজন্য মেয়েটাকে নিয়ে এখনো জেগে আছে। কিছুক্ষণ পর সাখওয়াত আছে। তিশাকে খাবার দিতে বললে খাবার দেয়। সাখওয়াত খাওয়া দাওয়ার করার পর ইফাকে ঘুম পাড়িয়ে তিশাকে সোফায় বসতে বলে। তিশা অবাক হয়ে তাকায়। বসো, কথা আছে তোমার সাথে কিছু। তোমার অতীত নিয়ে জানতে চাই, আমার সম্পূর্ণ অধিকার আছে এতে। কি জানতে চান? তিশা বলে ওঠে। তুমি একটা অবিবাহিত মেয়ে, তবুও তোমাকে আমার মতন ছেলের সাথে বিয়ে দেয়া হলো কেন? কোনো ঝামেলা হয়েছে? নাকি তুমি বিবাহিত ছিলে, সেটা আমাদের থেকে লুকানো হয়েছে? কোনটা? আমি বলতে বাধ্য না, আপনি আমাকে স্ত্রী হিসাবে মানেন না, অথচ আমার অতীত জানতে চাইছেন। আমি তো জানতে চাইনি আপনার অতীত, যে আপনার ওয়াইফ বেঁচে আছে না মারা গেছে। সো আমি কিছু বলতে বাধ্য নই আপনাকে। আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো। তিশার সোফা থেকে উঠতে যাবে, তখনই সাখওয়াত তিশার হাত শক্ত করে ধরে রাখে। হাত নাড়াতে চাইলে ব্যথা অনুভব করে তিশা। চোখে পানি চলে আসে, তাই বাধ্য হয়েই বলে, আমার 1 বছরের একটা রিলেশন ছিল, কিন্তু ছেলে বেকার, যার কারণে বাবা মা মেনে নিতে চায়নি। আমি বাধ্য হয়ে পালিয়ে যাই, কিন্তু ছেলেটা আসে না। রাত পেরিয়ে যায়, তাও তার খবর পায় না। পরে ফোনে একটা মেসেজ আসে,
আর সেখানে লেখা ছিল, মিস তিশা, ভুলে যাও আমার রাফিনের কথা। ও তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে, আর আমি হলাম রাফিনের বিবাহিত স্ত্রী। তুমি আমার রাফিনকে চড় মারছিলে, তোমাকে প্রপোজ করেছিল সেই জন্য, আর তার প্রতিশোধ নেয়ার জন্য তোমার পিছে পড়েছিল এতদিন। এখন সুযোগ বুঝে সরে আসে। তারপর তুমি ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করনি যে কে করেছিল মেসেজটা? ফোন করেছিলাম, ফোন বন্ধ। পরের দিন বাসায় ফিরে আসি, বাবা মাকে কিছু বলে ওঠার আগেই বকাবকি করে। তারপর আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে দেয়। কথাগুলো বলতে বলতে তিশা ফুপিয়ে কেঁদে ওঠে। সাখওয়াত কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 হাত জড়িয়ে নিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। তিশার কান্না থেমে গেলে ঘুমাতে বলে নিজেও বেডে গিয়ে শুয়ে পড়ে। সকালে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল আর মেয়েরা সবাই রান্নাঘরে। এমন সময় কলিং বেল বাজে। তিশা রান্নাঘর থেকে বের হয়ে দরজা খোলে। একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কে আপনি? কাকে চাই? আমি রূপা। বাট তুমি কে? তোমাকে এর আগে তো কখনো দেখিনি। আমি এই বাড়ির ছোট ছেলের বউ, 2 মাস হচ্ছে বিয়ের, আর আপনাকেও আমি দেখিনি কখনো। ভিতরে আসুন। আর কাকে চাই আপনার? হোয়াট? না, এটা কখনো হতে পারে না। ও এত তাড়াতাড়ি কখনো বিয়ে করবে না। এমন চিৎকার শুনে সাখওয়াত বলে ওঠে, তৃষাকে কে এমন চিল্লায়? কে এসেছে? রূপা, তুমি এখানে কি করছো? সাখওয়াত, তুমি নাকি বিয়ে করেছো? এই মেয়েটা এসব কি বলতেছে? আর আমাকে ক্ষমা করে দাও সাখওয়াত, আমি তোমার কাছে ফিরে এসেছি। আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমার মেয়েটা কই? ওকে আমি দেখব। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। লজ্জা করে না? একদিনের শিশু রেখে অন্য ছেলের হাত ধরে যখন পালিয়ে গেছিলে, তখন এই ভালোবাসা কই ছিল? এখন কি তার ভালোবাসা কমে গেছে তাই আমার কাছে আসছো? বের হও এখনই, আর কখনো আসবি না এই বাড়িতে। তোর মুখও দেখতে চাই না। সাখওয়াত চিৎকার করে বলতে থাকে। তারপর রূপা বলে, সাখওয়াত, ভুলে যেও না, ও আমার সন্তান, তাই আমার মেয়ের ওপর আমারও অধিকার আছে। তাই ভালোই ভালোই বলছি, আমাকে মেনে নাও। আমার মেয়ের জন্য হলেও মেনে নাও। সৎমা কখনো সন্তান মানুষ করতে পারে না। রূপা আর কিছু বলবে তার আগেই রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সাখওয়াত। সবাই এতক্ষণ নীরব দর্শকের মতন সব দেখছিল। তিশার কান্না পায়। দৌড়ে নিজের রুমে গিয়ে মুখ লুকিয়ে কান্না করতে থাকে। সাখওয়াত একটা বড় নিঃশ্বাস নিয়ে রুমে গিয়ে তিশার মাথায় হাত রাখে। তিশা মাথা তুলে তাকিয়ে জোরে কেঁদে ওঠে। আপনি আমাকে ডিভোর্স দেবেন না তো? আপনার ওয়াইফ তো ফিরে আসতে চায় আপনার জীবনে। তাহলে আমি কি আর ঠাঁই পাবো না এই বাড়িতে? আমি কি ইফার মা হয়ে থাকতে পারবো? কান্না থামাও। আমি রূপাকে আর কখনো গ্রহণ করব না। যে মেয়ে নবজাতক শিশু রেখে অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারে, তাকে আমার মতন ছেলে কখনো গ্রহণ করবে না। বিয়ের পর আবার তার এক্স বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে মায়ায় পড়ে গিয়ে পালিয়ে গিয়েছিল, আর আমি তাকে কিভাবে গ্রহণ করব? এই ওয়েট, তোমার কান্না করার মানে কি? প্রেমে ট্রেমে পড়েছো নাকি? দূর, বলেন না। কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? আমাকে স্ত্রীর মর্যাদা দেবেন তো? যাকে এত বছর থেকে ভালোবাসি, তাকে পেয়ে যাওয়ার পর কিভাবে ছেড়ে দিই বলো? পাগলি মেয়ে, কখনো ছেড়ে দেব না। তোমাতেই আবদ্ধ রয়ে যাব সারা জীবন। মানে, ভালোবাসবে আমাকে? তাহলে সেদিন কেন আমাকে দূরে? চুপ, কিছু কথা না জানাই ভালো। সাখওয়াত মনে মনে বলতে থাকে, আমি তোমাকে তোমার আগে থেকেই ভালোবাসি তিশা। যেদিন তোমাকে প্রপোজ করব ভেবেছিলাম, সেদিন আমার দিদুন মারা যায়। খবর পেয়ে আর তোমাকে প্রপোজ করা হয়ে ওঠেনি। এরপর আর একটা বছর তোমাকে খুঁজে পাইনি। পরে বাবা মার জোরে বিয়ে করি। কিন্তু এখন যেই পরিস্থিতিতেই হোক না কেন, তোমাকে পেয়েছি, আর কখনো আলাদা করব না। কোনো শক্তি আলাদা করতে পারবে না আমাদের। ভালোবাসি তোমায়। তিশা আর সাখওয়াত খিলখিল করে হেসে ওঠে। কিছুক্ষণ পর ইফারও হাসির শব্দ শুনতে পেয়ে বেডে তাকিয়ে দেখে মেয়েটাও হাসতেছে। সেই হাসি যেন জগৎ ভোলানো হাসি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।